দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, গোপালগঞ্জে এনসিপির উপর হামলা, সংঘর্ষ, নিহত 4। এটি গতকাল এনসিপির গোপালগঞ্জের কর্মসূচিকে ঘিরে প্রথম আলোর প্রতিবেদন। এই প্রতিবেদনে বলা হচ্ছে, দিনভর দফায় দফায় হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, অগ্নিকাণ্ড এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং শেষ পর্যন্ত সংঘর্ষে নিহত হয়েছে 4 জন। এখনও চুক্তি করতে না পারার বড় কারণ প্রস্তুতির ঘাটতি। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যে আলোচনা চলছে, সেই আলোচনা সংক্রান্ত প্রতিবেদন এটি। এই খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর পাল্টা শুল্কের হার কার্যকরের সময়সীমা 3 মাসের জন্য স্থগিত করলেও চুক্তি করার কাজটি সময়মতো এগিয়ে নিতে পারেনি সরকার। অসহনীয় গরমে বাড়ছে মানুষের দৈনন্দিন ব্যয়। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রতিবেদন এটি। এই খবরে বলা হচ্ছে, গরমের জন্য এখন জীবনযাপনের নানা উপকরণ থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষার মতো ক্ষেত্রগুলোতে ব্যয় বাড়ছে। সিরিজ জিতে ফিরছে বাংলাদেশ দল। এটি বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজ প্রসঙ্গে প্রথম আলোর প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, তৃতীয় টি-20তে 8 উইকেটে জিতেছে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে এবং এর ফলে সিরিজ জয় করেছে বাংলাদেশ দল। গতকাল ছিল জুলাই শহীদ দিবস। রংপুরে এই দিবসের আয়োজনে আইন উপদেষ্টা এবং পরিবেশ উপদেষ্টা গিয়েছিলেন। আইন উপদেষ্টা বলেছেন, আবু সাঈদ হত্যার বিচার এই সরকারের আমলেই হবে। এই সংক্রান্ত খবরের শিরোনাম এটি করেছে প্রথম আলো। পত্রিকার শেষ পাতার খবর, বাসের জন্য অপেক্ষা, বাড়ছে ব্যয়। এটি বিআরটি প্রকল্প নিয়ে প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, ভোগান্তির আরেক নাম হয়ে উঠেছে বিআরটি প্রকল্প। চতুর্থবারের মতো প্রকল্প সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজেল চালিত এবং বিদ্যুৎ চালিত বাস কেনা হবে, কিন্তু প্রথমবার বলা হয়েছিল একসঙ্গে বেশি যাত্রী পরিবহনের জন্য আর্টিকুলেটেড বাস কেনা হবে। এসব খবর দিয়ে প্রথম আলো বলছে, ঢাকা বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বিআরটি প্রকল্পের কাজ এখনও শেষ হয়নি। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, গোপালগঞ্জে সংঘর্ষ, গুলি, নিহত 4। এনসিপির সমাবেশস্থলে এবং নেতাদের বহরে হামলার ঘটনা নিয়ে সমকালের প্রতিবেদনের শিরোনাম এটি। এই খবরে আরও বলা হচ্ছে, দিনে 144 ধারা এবং রাত জুড়ে কারফিউ জারি করা হয়েছে। কারাগার এবং ডিসির বাসভবনে হামলার ঘটনা ঘটেছে এবং সারা দেশে ডিগ্রি পরীক্ষা এবং জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং এই ঘটনার প্রতিবাদে সারা দেশে আজ এনসিপি বিক্ষোভ করবে। হত্যার উদ্দেশ্যে হামলা করেছে আওয়ামী লীগ, এই শিরোনামে সমকালের যে প্রতিবেদন সেটি গতকাল সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আর সেটিকে সমকাল তাদের শিরোনাম করেছে। এই সংক্রান্ত আরও একটি প্রতিবেদন সমকালের, যার শিরোনাম আমার সন্তানকে পাবো কোথায়। এটি সহিংসতায় গতকাল যে 4 জনের প্রাণ গিয়েছে তাদেরকে কেন্দ্র করে সমকালের প্রতিবেদন। চীনের লগিং ব্যবহারে ওয়াশিংটনের আপত্তি। এটি বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা নিয়ে সমকালের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে দর কষাকষি চলছে, এই আলোচনায় চীনের সঙ্গে বাংলাদেশের বাড়তে থাকা বাণিজ্য এবং সার্বিক সম্পর্ক নিয়ে ঢাকাকে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে ওয়াশিংটন। এবং সমুদ্রপথে পণ্য পরিবহন এবং জাহাজ ট্র্যাকিংয়ের জন্য বাংলাদেশ চীনের যে সফটওয়্যার ব্যবহার করে সেটি ব্যবহারে আপত্তি জানিয়েছে এবং তারা বলেছে, চীন থেকে সামরিক ক্রয় কমাতে হবে, যুক্তরাষ্ট্র থেকে বাড়াতে হবে, উড়োজাহাজ, সয়াবিন তেল, গম এবং তরল গ্যাসও কিনতে হবে যুক্তরাষ্ট্র থেকে। শ্রীলঙ্কার মাটিতে প্রথম সিরিজ জয়। এই খবরে বলা হচ্ছে, শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-20 ম্যাচে অল আউট ক্রিকেট খেলে বাংলাদেশ 8 উইকেটে জিতেছে। সমকালের শেষ পাতার খবর, 100 রোগীর 80 জনই জ্বরে আক্রান্ত। চট্টগ্রাম থেকে পাঠানো এই প্রতিবেদনে সমকাল বলছে যে, সরকারি বেসরকারি হাসপাতাল এবং চেম্বারে রোগীর চাপ বাড়ছে, অনেকের শরীরে তাপমাত্রা উঠছে 106 ডিগ্রি পর্যন্ত। এনবিআরের আরও 9 কর্মকর্তা কর্মচারী সাময়িক বরখাস্ত। এই খবরে বলা হচ্ছে, বদলির আদেশ সংক্রান্ত কাগজ ছিঁড়ে ফেলার অপরাধে 7 জন এবং রাষ্ট্রের গোপন দলিল ফাঁস করার অভিযোগে 1 জন এবং চেয়ারম্যানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে 1 কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভারত থেকে ঠেলে পাঠানোর সংখ্যা ছাড়ালো 2000। গতকাল সিলেট সীমান্তে 55 জনকে পুশিং করা হয়েছে এবং এই সংক্রান্ত প্রতিবেদন দিতে গিয়ে সমকাল বলছে যে 2000 পেরিয়ে গেছে এরকম ঠেলে পাঠানোর সংখ্যা। দৈনিক আজকের পত্রিকার প্রধান প্রতিবেদন, গোপালগঞ্জে নিহত 4, কারফিউ। এনসিপির সমাবেশে হামলার ঘটনা নিয়ে এই প্রতিবেদনে বলা হচ্ছে, গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনা হয়েছে, গুলি হয়েছে, শতাধিক আহত হয়েছে। এই ঘটনায় দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে এনসিপি। এই সংক্রান্ত আরও 3টি প্রতিবেদন রয়েছে আজকের পত্রিকার প্রথম পাতাতে। একটি শিরোনাম, সরকারের বিবৃতি, গোপালগঞ্জে হামলায় জড়িতরা পার পাবে না। অন্যটি শিরোনাম, প্রতিবাদে ব্লকেড, ভোগান্তি। আর তৃতীয় খবরটি শিরোনাম, আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সরে আসেনি, গোপালগঞ্জ হামলার নিন্দা বিএনপি জামাতের। ইসির ওয়েবসাইট থেকে নৌকাবাদ, দাঁড়িপাল্লার ঠাঁই। আজকের পত্রিকা এই খবরে বলছে, নিবন্ধন স্থগিত থাকা বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে বাদ দেওয়া হয়েছে। সেই সঙ্গে দীর্ঘ 9 বছর পর ওয়েবসাইটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম সহ দাঁড়িপাল্লা প্রতীক যোগ করা হয়েছে। শাস্তি পেতে পারেন 3 শতাধিক কর্মকর্তা কর্মচারী। এনবিআরের আন্দোলন সংক্রান্ত খবর এটি। এই খবরে বলা হচ্ছে, আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে সরকার। মানবতা বিরোধী অপরাধের মামলা সংক্রান্ত একটি খবর ছাপিয়েছে আজকের পত্রিকা। শিরোনাম, সাবেক আইজির
রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে। আজকের পত্রিকার শেষ পাতার খবর, ঢাকায় ৫,০০০ অবৈধ সিএনজি অটোরিকশা। গণপরিবহন খাতে বিশৃঙ্খলা নিয়ে আজকের পত্রিকার শেষ পাতার এই খবরে বলা হচ্ছে, প্রায় ২৫,০০০ সিএনজি চালিত অটোরিকশা ঢাকায় চলে এবং ৫,০০০ অবৈধ অটোরিকশা রাজধানীর বাইরে থেকে এসে যোগ হয়। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, গোপালগঞ্জ রণক্ষেত্র। এই খবরে বলা হচ্ছে, গোপালগঞ্জে গতকাল নিহত হয়েছে ৪ জন, আহত হয়েছে শতাধিক। গুলি, টিয়ার গ্যাস ব্যবহার করেছে পুলিশ, বোমা বিস্ফোরণ হয়েছে, শহর জুড়ে কারফিউ জারি করা হয়েছে এবং শেষ পর্যন্ত সেনা প্রহরায় এনসিপি নেতারা খুলনায় পৌঁছেছেন। এ সংক্রান্ত আরও বেশ কয়েকটি প্রতিবেদন বাংলাদেশ প্রতিদিন ছাপিয়েছে। একটি শিরোনাম, সারা দেশে বিক্ষোভ, সড়ক অবরোধ। অন্যটি শিরোনাম, উদ্বিগ্ন বিএনপি, অন্য দলগুলোরও নিন্দা। আর তৃতীয়টি শিরোনাম, হামলায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে। এটি অন্তর্বর্তী সরকার গতকাল বিবৃতি দিয়েছে, সেটি ছাপিয়েছে বাংলাদেশ প্রতিদিন। শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের টি-20 সিরিজ জয়ের খবর ছাপিয়েছে বাংলাদেশ প্রতিদিন। শ্রীলঙ্কায় টাইগারদের ইতিহাস এই শিরোনামে। বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতার খবর, কঠোর অবস্থানে এনবিআর সংস্কারের দাবিতে যারা আন্দোলনে নেমেছিল তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে গত কয়েকদিন ধরে, সে সংক্রান্ত প্রতিবেদন এটি। পত্রিকার শেষ পাতার আরেকটি খবর, রেকর্ড উৎপাদনের পরও ইলিশ রপ্তানিতে ধস। এই খবরে বলা হচ্ছে, গেল অর্থ বছরে ভারতে ইলিশ রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে মাত্র ৫৩,৭০,০০০ মার্কিন ডলার, যা ২০-২১ অর্থ বছরে ১,৬৪,০০,০০০-এর বেশি ছিল। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, গোপালগঞ্জ রণক্ষেত্র, নিহত ৪। এই খবরে বলা হচ্ছে, এনসিপির কর্মসূচিতে পতিত আওয়ামী লীগের নজিরবিহীন তাণ্ডব, যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ, গুলি, বোমা বিস্ফোরণ এবং কারফিউ জারি করা হয়েছে গোপালগঞ্জে। এ সংক্রান্ত আরও একটি প্রতিবেদন ছাপিয়েছে যুগান্তর। অন্তর্বর্তী সরকারের বিবৃতিকে কেন্দ্র করে গোপালগঞ্জে হামলায় জড়িতরা ছাড় পাবে না, এই শিরোনামে। মিটফোর্ডে সোহাগ হত্যা নিয়ে যুগান্তরের যে প্রতিবেদন, সেটির শিরোনাম, ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, ক্ষোভ থেকে নৃশংসতা। ওয়েবসাইট থেকে সরল নৌকা, যুক্ত হলো দাড়িপাল্লা। এই শিরোনামে যুগান্তরের যে প্রতিবেদন, তাতে বলা হচ্ছে, নিবন্ধনে স্থগিত থাকা আওয়ামী লীগের নৌকা প্রতীক ওয়েবসাইট থেকে হঠাৎ করে সরিয়ে ফেলেছে নির্বাচন কমিশন। বাংলাদেশের ইতিহাসে প্রথম শ্রীলঙ্কা জয়। এই শিরোনামে যুগান্তরের যে প্রতিবেদন, সেটি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-20 সিরিজ জয়কে কেন্দ্র করে। এছাড়া যুগান্তরের শেষ পাতার একটি খবর, যার শিরোনাম, জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা রহিম নিহত। এটি কক্সবাজারের খবর। এই ঘটনার প্রতিবাদে কক্সবাজার উত্তাল হয়ে উঠেছে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, সংঘর্ষে গোপালগঞ্জ রণক্ষেত্র। এই খবরে বলা হচ্ছে, ৪ জন নিহত হয়েছে এবং শহর জুড়ে কারফিউ জারি করা হয়েছে। গোপালগঞ্জের ঘটনায় সরকারের বিবৃতি নিয়ে আলাদা প্রতিবেদন ছাপিয়েছে কালবেলা। এই খবরের শিরোনাম, বর্বরতায় জড়িতদের অবশ্যই বিচার হবে। হত্যার উদ্দেশ্যে জঙ্গি কাদায় হামলা করেছে মুজিববাদীরা। গতকাল নাহিদ ইসলাম এমন অভিযোগ করেছেন সংবাদ সম্মেলনে, সেটি কালবেলা আরেকটি প্রতিবেদনে ছাপিয়েছে। বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর উদ্বেগ, নিন্দা। এটি এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল যে নিন্দা জানিয়েছে, সেটিকে কম্পাইল করেছে কালবেলা এই প্রতিবেদনে। খাদ্যপণ্যের মান যাচাই করেন দেশের পরমাণু বিজ্ঞানীরা। পরমাণু শক্তি কমিশনকে ঘিরে কালবেলার যে বিশেষ প্রতিবেদন, এই খবরে বলা হচ্ছে, বছরে একজন বিজ্ঞানীর গবেষণায় বরাদ্দ মাত্র ৫০,০০০ টাকা। এই খবরে কালবেলা বলছে, বিশ্ব যখন পরমাণু গবেষণায় অগ্রগতি দেখিয়ে চলেছে ভবিষ্যতের পথে, তখন বাংলাদেশের রাষ্ট্রীয় পরমাণু বিজ্ঞানীরা ব্যস্ত খাদ্যপণ্যের মান যাচাইয়ে।